আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মিস রাবনি ফ্রম টেস্টি ফুড অ্যান্ড ডেজার্ট। আজকে আমি ভীষণ মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, ভিনেগার ছাড়া, ফ্রিজের বাইরে 1 বছর পর্যন্ত ফ্রেশ থাকবে। এই আচারটি কিভাবে 1 বছর সংরক্ষণ করবেন সেটা আচার তৈরি শেষে বলে দিব। এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। এই আচারটা এতটাই মুখরোচক, আচারটা খাওয়ার পর আমের আর অন্য কোনো আচার আপনাদের ভালো লাগবে না। রেসিপিটি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আচারটা তৈরি করার জন্য এখানে 1 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়ানোর আগেই আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলো ভালো করে ধুয়ে তারপর মুছে নিয়েছি। এখানে আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা আমকে 8 পিস করে কেটে নিয়েছি। প্রতিটা পিছে আটির এই শক্ত অংশটা যেন থাকে সেভাবে কেটে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এরপর আচারের জন্য একটা মশলা গুঁড়ো করে নিব। সেজন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ ধনিয়া, 3টা শুকনা লাল মরিচ, 1 চা চামচ সাদা সরিষা। এই মশলাগুলোকে অল্প আঁচে টেলে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সুঘ্রাণ বের হচ্ছে। বেশি ভাজা যাবে না, তাহলে পাঁচফোড়নে যে মেথি আর কালো জিরা থাকে সেটা তিতে হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আচারের জন্য মশলাটা একেবারে মিহি গুঁড়া না করে আধা ভাঙা করে নিতে হবে, তাহলে আচারের টেস্টটা ভালো আসবে। মশলাটা এখানে আধা ভাঙা করে নিয়েছি। এটি আচার তৈরির একদম শেষে ইউজ করব। এখন আচারটা তৈরি করব, সেজন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরষের তেল। এটি ওয়েটে 240 ml হবে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি স্কিপ করবেন না, কারণ রসুন কুচির জন্যই এই আচারটিতে একটি ব্যতিক্রমধর্মী টেস্ট পাবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন হাফ চা চামচ। রসুনটা হালকা ব্রাউন হয়ে এলে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিতে হবে। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। চুলার জালটা মিডিয়ামে রেখে আমগুলোর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। রেখে রাখছি 10 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। আম সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ আম থেকে পানি বের হবে আর সেই পানি দিয়ে আম সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমগুলো 10 মিনিটে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আখের গুড় অ্যাড করব। গুড়ের পরিবর্তে চিনি দিয়ে তৈরি করলেও মজা হবে, কিন্তু গুড় দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখানে 400 গ্রাম গুড় অ্যাড করলাম। আপনারা চাইলে 500 গ্রাম গুঁড়ো দিতে পারেন। সামান্য টক আর মিষ্টি হবে আচারটা, আর এটাই ভালো লাগে। এখন নেড়েচেড়ে গুড়টা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমগুলোকে স্ম্যাশ করে নিব। সেজন্য আপনারা একটা স্ম্যাশ স্ট্যান্ড অথবা স্প্যাচুলা দিয়েও ভেঙে নিতে পারেন। আমগুলো এভাবে ভেঙে নিলে পুরো রান্নাটা মাত্র 20 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। লো ফ্লেমে ঘন ঘন নেড়ে যেতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে যেতে হবে। আচারের পানি শুকিয়ে এসেছে, এখন আচারটা নেড়ে চেয়ে টাইট করে নিব। দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা 2 চা চামচ। আচারে যাতে মশলার একটা সুঘ্রাণ পাওয়া যায়, সেজন্য আচার তৈরির একদম শেষের দিকে মশলাটা ইউজ করব। বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটে আচারটা ভুনা হয়ে যাবে। পুরো রান্নার সময়টা লাগবে 20 মিনিটের মতো। এখন আচারটা তেলে পড়েছে, ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আচারে আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, আর সেই সাথে আচারে একটা আকর্ষণীয় কালারও চলে আসবে। ভাজতে ভাজতে যখন নিচে হালুয়ার মতো সাদা সাদা হয়ে আসবে, বুঝবেন যে আচারটা রেডি হয়ে গিয়েছে। এই আচারটা তেলে ভাজা হয় বলে 1 বছর ফ্রিজে বাইরে অনায়াসে রাখতে পারবেন।
এখন আচার রান্না কমপ্লিট, চুলা বন্ধ করে দিব। দেখুন দেখতে বেশ লোভনীয় হয়েছে আর কালারটা অনেক অ্যাট্রাকটিভ হয়েছে। এখন একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা আঠালো হয়েছে, কতটা স্টিকি হয়েছে। এই আঠালো টেক্সচারের জন্যই আচারটা স্বাদ মুখে লেগে থাকার মতো। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এখন বলে দিচ্ছি কিভাবে রোদে দেওয়া ছাড়াই 1 বছর আচারটা সংরক্ষণ করবেন। প্রথমে একটা কাচের বয়াম ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন। তারপর বয়ামে আচারটি নিয়ে রান্নার পরে আচারটা থেকে যে তেল বের হবে সেই তেলে পুরো আচারটা ডুবিয়ে রাখতে হবে। তাহলে আচারটাতে কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না, সেজন্য রোদেও দিতে হবে না। 1 বছর ফ্রিজে বাইরে রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। এই আচারটা দেখতে যতটাই আকর্ষণীয়, খেতে ততটাই মজাদার, এক কথায় অসাধারণ। এর অসম্ভব মজার স্বাদটা পেতে বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করতে হবে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।